নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। রেসিপিটি হলো, গরমে কিন্তু পেট ঠান্ডা হবে, এবার শরীরও ভালো থাকবে। বিট দিয়ে টক দই, টক মিষ্টি আছে, আমি অল্প মিষ্টিও দিয়েছি। টক মিষ্টি দই কিন্তু অসাধারণ খেতে। বিট যে শরীরের পক্ষে কতটা উপকারী বন্ধুরা আমরা সবাই জানি। আর এই দইও কিন্তু গরমকালে খেতে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী একটা জিনিস। এই দুটো মিলিয়ে এই দইটা যদি এইভাবে যদি দই বানিয়ে বাড়িতে খাওয়া যায়, অসাধারণ লাগবে। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে বাড়ির পরিবারকে খাওয়ান। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এখানে 2 প্যাকেট দুধ নিয়েছি আর একটা বিট নিয়েছি। এই দুধ আর বিট দিয়ে কিন্তু আজকে অসাধারণ একটা রেসিপি বানাবো। প্রথমে আমি একটা সসপ্যান বসিয়েছি। সসপ্যানে আমি অল্প জল দেব। আমি দুধগুলো কেটে দেব। প্রথমে আমি 1 প্যাকেট দুধ দিচ্ছি। গ্যাসটা আমি এখনো অন করিনি বন্ধুরা। আরো 1 প্যাকেট যে আছে সেটাও আমি কেটে দেব। দুধের প্যাকেট দুটো আমি দেওয়ার পরে গ্যাসটা অন করে দেবো। দিয়ে দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। বিটটাকে আমি এখন ছাড়িয়ে নেব। আমি 2 দিকে কেটে নেব আগে। নিয়ে আমি আলু ছিল্লা দিয়ে বিটটাকে ছাড়িয়ে নেব এইভাবে। বন্ধুরা, বিটটাকে আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে। ছাড়িয়ে নেওয়ার পর আমি এরকম গিটারে আমি ঘষে নেব ঘষনিতে। খুব ভালো করে এইভাবে ঘষে নেব। আপনারা ভাবছেন বন্ধুরা যে দুধ আর বিট দিয়ে কি হবে, খেতে কিন্তু অসাধারণ হবে। গরমকালে কিন্তু যে জিনিস আমরা খেয়ে থাকি শরীর ভালো থাকার জন্য এবং পেট ভালো থাকার জন্য, আজকের এই বিটের দই বানিয়ে দেখাবো। আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন বন্ধুরা। বিটটা আমি ঘষে নিয়েছি, পুরো বিটটা ঘষা হয়ে গেছে। আমি একটা বাটি নিয়েছি আর এই বিটটা আমি ভালো করে আমি ছাঁকনির সাহায্যে চিপে রসটাকে বের করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি চিপে নেব। পুরো বিটটাকে আমি এইভাবে রসটাকে চিপড়ে নেব। চিপে যতটা রস হবে ভালো করে বের করে নেব। আমি রসটাকে আমি চিপড়ে বের করে নিয়েছি। অনেকটাই হয়েছে, কিন্তু এই চিপাগুলো আমি ফেলবো না। আপনারা এটাকেও শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে কিন্তু ভেজে খেতে পারবেন। তাহলে কিন্তু অসাধারণ খেতে হবে। দুধটা কিন্তু বন্ধুরা আমার ফুটে উঠেছে। দুধটা কিন্তু বেশ আমি কিছুক্ষণ ফুটিয়ে কিন্তু ঘন করে নেব। এখানে 1 লিটার দুধ আছে। 1 লিটার দুধে আমি 200 গ্রামের মতন ফুটিয়ে নেব। তাহলে খুব ভালো দইটা বসবে। দুধটা কিন্তু আমার অনেকটা কমে গেছে বন্ধুরা। দেখুন, খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। গ্যাসটা আমি এখন মিডিয়াম করে দিয়েছি। গ্যাসটা আমি এখন একদম কমিয়ে দিয়েছি। এবার আমি 2 চামচ আমি মিশ্রি দেব। আপনারা এখানে চাইলে বাতাসা কিংবা চিনি দিতে পারেন, কিন্তু মিশ্রি দিলে এই দইয়ের স্বাদটা কিন্তু আরো বেড়ে যাবে। আমি খুব বেশি মিশ্রি দেব না, যেহেতু একটু টক টক মিষ্টি মিষ্টি থাকবে, তাহলে কিন্তু অসাধারণ লাগবে খেতে বন্ধুরা। এবার আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব মিশ্রিটা দেওয়ার পর। আরো কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি মিশ্রিটা দেওয়ার পরে। এবারে আমি যে বিটটা, গ্যাসটা আমি আবার কমিয়ে দিয়েছি। বিটের যে রসটা করেছিলাম আমি, রসটা আমি দিয়ে দেবো আস্তে আস্তে। আর এইভাবে নাড়তে থাকবো। বিটের রসটা কিন্তু যখন দেব গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দেবেন। কালারটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এতে কিন্তু বড় বাচ্চা কিন্তু খেতে কিন্তু খুব মজাদার পাবে।
এই রসটা দেওয়ার পরে কিন্তু আমি আরো কিছুক্ষণ ফোটাবো, যেহেতু একটা রস পাতলা দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি ঘন করে নেব। অনেকটা ফুটে গেছে বন্ধুরা। আমি এখন এবার 1 হাতা এই গরম দুধ আমি তুলে নেব। আমি একটা বাটিতে দিয়ে দিয়েছি। এবার এই গরম দুধের মধ্যে আমি এই 10 টাকা দামের আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ এনেছি, গুঁড়ো দুধটা আমি দিয়ে দেবো। দুধটাকে ভালো করে আমি গুলে নেব। খুব ভালো করে গুলতে হবে যাতে ডেলা না থাকে। বন্ধুরা দুধটা আমি ভালো করে গুলে নিয়েছি, দেখুন একদম মিশে গেছে। আমি দিয়ে দেবো। গ্যাসটা আমার একদম কমানো ছিল, বাড়িয়ে দিয়েছি। এই দুধটা দেওয়ার পরে এবারে ফুটিয়ে নেব। দুধ কিন্তু আমার খুব ভালো করে ফুটে গেছে। আমি আরো 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। গ্যাস আমি এখন বন্ধ করে দেব। দেখুন দুধটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। এই ঘন দুধের কিন্তু দই কিন্তু অসাধারণ টেস্ট হবে বন্ধুরা। আর যেমন টক দইয়ের শরীরে ভালো, বিটের রসও কিন্তু খেলে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো বন্ধুরা, উপকারী জিনিস। আমি গ্যাসটা এখন বন্ধ করে দিয়েছি। দিয়ে আমি দুধটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব, কেন এত গরম দুধে কিন্তু দই পাতা যাবে না। বন্ধুরা দুধটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, কিন্তু একদম ঠান্ডা করিনি, হাত ছোঁয়া যাবে সেই রকম দুধ ঠান্ডা করতে হবে, অল্প অল্প গরম থাকবে। আমি এই রকম জায়গা নিয়েছি, এর মধ্যে আমি দইটাকে বাঁধবো। আমি এইটার মধ্যে আমি 1 চামচ টক দই নিয়েছি, জল ঝরানো টক দই। আরো 1 চামচ দিয়েছি, 2 চামচ। এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব যাতে দানা দানা না থাকে। খুব ভালো করে ফেটাতে হবে। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি এবার এই জায়গাটার মধ্যে খুব ভালো করে আমি দইটাকে গায়ে মাখিয়ে নেব, প্রত্যেকটা জায়গায় যেন সুন্দর করে দইটা লেগে যায়। এবার আমি দইটা মানে এই দুধটা যে হালকা গরম করেছিলাম সেটা আমি ঢেলে দিচ্ছি। একটু খালি রাখবো। দুধ বেশি হয়েছে সেটাও আমি এটা মাটির ভাঁড়ে পেতে দেবো। এটাও টক দই আমি ভাঁড়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভাঁড়ের আমি চারিদিক লাগিয়ে দিচ্ছি। এবার আমি ভাঁড়ে ঢেলে দেবো। আমি নাড়িয়ে দেব। বন্ধুরা আমি 3টেতে ঢেলে দিয়েছি। আপনাদের ঘরেতে যা থাকবে সেরকম প্লেন বাটি হোক, যে কোনো যা কিছু থাকবে সেইভাবে আপনারাও পেতে দেবেন। এটার আমি বড়টা ঢাকনি আছে, ঢাকনি দিয়ে দেবো। এটার একটা ছোট ঢাকনি আছে, ঢাকনি দিয়ে দেবো। এটার মধ্যে আমি এরকম সাদা পিস্তা কাগজ নিয়েছি, কাগজটা দিয়ে আমি এইভাবে আটকে দেবো। দিয়ে একটা গার্ডার দিয়ে দেবো, এরকম একটা গার্ডার দিয়ে দেবো। আমি এইভাবে গার্ডার দিয়ে আটকে নিয়েছি। দেখুন বন্ধুরা এখনই লাগছে কিন্তু মিষ্টির দোকানে দইয়ের মতন। তাতেও আমি একইভাবে উপর থেকে আমি ওইভাবে কাগজ দিয়ে দেবো, যাতে সাইড থেকে ভাপটা না বেরিয়ে যায়, সেই জন্য আমি এরকম সাদা কাগজ দিয়ে দিচ্ছি। বন্ধুরা 3টেই আমি এরকম গার্ডার দিয়ে কাগজ আটকে দিয়েছি। আমি এবারে যে কোনো জায়গায় আপনারা রাখতে পারেন, গরমকালে কিন্তু যেখানে রাখবে সেখানেই কিন্তু এইভাবে দই পেতে যাবে। বন্ধুরা আমি এইভাবেই রেখেছিলাম। আমি পরের দিন সকালবেলা সারা রাত রেখে দিয়েছিলাম দইটা। এবার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর বসে গেছে, একদম দোকানের মতন লাগছে। আরো একটা কথা বন্ধুরা, উপরে যে আমি ঢাকনিটা দিয়েছিলাম, বন্ধুরা এই ঢাকাটা দিয়েছিলাম আমি
সেই জন্য ঢাকাটা লেগে গেছিল বলে পরে আমি ঢাকাটা খুলে নিয়েছিলাম, নিয়ে আবার কাগজ লাগিয়ে দিয়েছি, সেই জন্য এই সাইড গুলো এরকম লেগে গেছে। এটারও একই রকম, কিন্তু কত সুন্দর ভাবে বসেছে বন্ধুরা, কিন্তু কালারটাও খুব সুন্দর এসেছে, একদম দোকানের মতন, খেতে কিন্তু অসাধারণ হবে। বন্ধুরা আমি একটা থেকে কাটিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে, দইটা বসেছে, দেখুন অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আমার এই বিটের দই পাতা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন, আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।